এই লেসনে আমরা আমাদের শপের জন্য প্রথম প্রোডাক্টটি অ্যাড করব। তো আমরা এখন স্টেপ 3-তে আছি। তো এখানে আমি অ্যাড প্রোডাক্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমি আমার সব প্রোডাক্টগুলোর জন্য একটা এক্সেল শিট তৈরি করে নিয়েছি। এখানে সব প্রোডাক্টগুলোর নাম, তারপরে সে কোন প্রোডাক্টে কোন ক্যাটাগরিতে আছে, তারপরে হচ্ছে প্রোডাক্টের রেগুলার প্রাইস এবং ডিসকাউন্টের প্রাইস, তারপর ডেসক্রিপশন, এরকম সব কিছু আমি একটা এক্সেলে লিখে নিয়েছি এবং এর ছবিগুলো আমার কাছে আছে আমার ড্রাইভে সেভ করা। আমি ওখান থেকে আপ করে দেখাচ্ছি কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো এখানে আসার পর এখানে যে প্রোডাক্টগুলো আছে আমি এগুলো আগে ক্লিন করে ফেলি। এগুলো ডেমো প্রোডাক্ট সব দেওয়া আছে, আমি সবগুলি সিলেক্ট করলাম। করার পর এখান থেকে এই যে ডিলেট আছে এখানে কর্নার ডিলেট, এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হ্যাঁ আমি সবগুলো প্রোডাক্ট ক্লিন করে দিয়েছি। দেখি তো সবটা এখন কেমন। আগে যেরকম ছিল আমি এখন একটা রিফ্রেশ দিই। হ্যাঁ, রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে শপে এখন আর কোনো প্রোডাক্ট নেই। সব প্রোডাক্টগুলো একদম এমটি হয়ে গিয়েছে। হোম পেজে কোনো প্রোডাক্ট এখন আর নেই। তো আমি আমার প্রথম প্রোডাক্টটি অ্যাড করতে যাচ্ছি। এখানে প্রথমে এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপর আমরা একটু প্যানেলটি দেখি যে এখানে কি কি আছে। ব্যাক করছে এখানে প্রোডাক্টের নাম, তারপর হচ্ছে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, তারপরে এখানে আমরা ইমেজ আপ করতে পারবো। তারপর এখানে বিভিন্ন ইনফরমেশন আছে, এখানে এসকিউ প্রাইস, কস্ট প্রাইস, কোয়ান্টিটি, তারপরে এখানে এসইও করার জন্য আমরা একটা অ্যাড করি আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং ডান পাশে ক্যাটাগরি আছে যে কোন ক্যাটাগরি আন্ডারে। তো ক্যাটাগরিগুলো এখন ডেমোর ক্যাটাগরি আছে, এগুলো আমরা ক্লিন করে আবার নতুন করে আমাদের ক্যাটাগরি অ্যাড করব। তো আমরা প্রথম প্রোডাক্টটি নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্টের নাম। নাম দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এখানে ডেসক্রিপশনটি দিচ্ছি। এখানে ডেসক্রিপশন ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ এখানে তারপরে আমরা এখানে শর্ট ডেসক্রিপশন আমরা আপাতত স্কিপ করছি। তারপর হচ্ছে এখানে একটা ইমেজ দিতে হবে। আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে যে প্রোডাক্ট সেকশন আছে, তো এখানে প্লেস হোল্ডার ইমেজটি আছে। তো আমি এখানে আমার ইমেজটি আপ করছি। এখানে ডাউনলোড থেকে এই যে অ্যাপ কমার্সের মধ্যে আমি এই যে এই ফোল্ডারের মধ্যে আমার ইমেজ আছে। এখানে ইমেজ আপ হচ্ছে। আরও একটা আপ করি, পরেরটা আপ করে একবার আপ করে নিই। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আরও দুটি ইমেজ আমি আপ করছি। এখানে আরও একটি আপ করছি, যেটা আচ্ছা আমি দুটো করে আপ করি আপাতত। তারপরে এখানে আমরা এখানে প্রাইসটি দিব। এখানে প্রাইসটি ছিল রেগুলার ছিল 580 এবং 415, 580 এবং 415, 580, এটার কস্ট মানে এটা আমরা 400 টাকা দিয়ে কিনেছিলাম প্রোডাক্টটি।
ওটা অ্যানাবল থাকবে। আর এখানে আমরা ডিসকাউন্ট অ্যাড করবো, যে স্টকে যে ডিসকাউন্ট দিয়েছিলাম এখানে 415 হচ্ছে আমাদের ডিসকাউন্টেড প্রাইস। কস্ট মানে হচ্ছে আমরা যেই প্রাইসে এটা সোর্সিং করেছি, এটা হলো মূলত সোর্সিংয়ের প্রাইসটা, আর এটা হচ্ছে ডিসকাউন্টের প্রাইসটা। হ্যাঁ, আমরা চাইলে এই ডিসকাউন্টটি একটা নির্দিষ্ট সময়ের জন্য অফার করতে পারবো। এখানে স্টার্ট আর ইন ডেট দিলে শুধু ওই সময়ের জন্য ডিসকাউন্টটি অ্যানাবল এবং হবে, এবং পরে তার রেগুলার প্রাইসে দেখাবে। তো আমি এটি পূরণ করছি না যে সবসময় ডিসকাউন্টটি থাকবে। হোলসেল প্রাইস এখানে এসইউর জন্য যে টাইটেলটি ছিল আমি ওটি দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি আমরা এখন প্রোডাক্টটি অ্যাড করতে পারবো। আর ক্যাটাগরি আমরা পরে যখন রিঅ্যারেঞ্জ করব তখন আমরা ক্যাটাগরি অ্যাড করে নিব। এবং এখানে আরেকটা জিনিস, এখানে আমরা রিলেটেড প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিতে পারবো, যে এই প্রোডাক্টটা যখন সে দেখবে ডিসক্রিপশন বক্সে, তখন রিলেটেড প্রোডাক্টগুলোতে কোন কোন প্রোডাক্টগুলি দেখাবে এগুলি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এগুলি আমরা পরে রিঅ্যারেঞ্জ করে দেখাবো সাইটে আরও। আপাতত আমরা প্রথম প্রোডাক্টটি অ্যাড করি সাইটে। তো আমি এখন সেভ ক্লিক করছি, এই যে উপরে কর্নারে প্লিজ চেক দ্য ফর্ম কেয়ারফুলি অ্যান্ড ইরর্স। হ্যাঁ, আমি কিছু ইনফরমেশন হয়তো ফিল আপ করিনি, দেখি কী বাদ পড়লো। ও, মডেল নাম্বার। তো এখানে আচ্ছা, আমি ডেমোর জন্য আপাতত এটাকে মডেল নাম্বার ধরে নিচ্ছি। এটা আমি অ্যাড করছি এখন। এবার সেভ দিই। হ্যাঁ, আমার প্রথম প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। এখানে একটা জিনিস, আমি স্টকটি অ্যাড করিনি, এখানে কোয়ান্টিটি 1 এর জন্য এটা লাল হয়ে দেখাচ্ছে। আমি এটা এডিট করি, এডিট করে কোয়ান্টিটিটা বাড়ায় দিই, যে এই প্রোডাক্টটি আমার কাছে কত কোয়ান্টিটিতে আছে। আমি ধরলাম আমার কাছে 100 পিস আছে, এটা 100 পিস, তাহলে এখানে 100 দিলাম, দিয়ে আবার আমি আপডেট করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন কোয়ান্টিটি সবুজ হয়ে আছে। এবং সাইটে ঢুকে দেখি সাইটের কী অবস্থা। হ্যাঁ, দেখেন সাইটে কিন্তু প্রোডাক্টটি চলে এসেছে। এটা প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে অফার প্রাইসটি। আমি আরও 2টা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি। পরের প্রোডাক্টটি অ্যাড করছি। তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে এখানে প্রাইস হচ্ছে 1550 আর 999। পনেরোশো পঞ্চাশ, এটার সোর্সিং প্রাইস হচ্ছে 1200 টাকা। ধরলাম এটা আমার কাছে 200 পিস আছে। তারপর হচ্ছে এখানে আমি ডিসকাউন্টের যে প্রাইসটা ওইটা অ্যাড করে দিচ্ছি। ডিসকাউন্টের প্রাইসটা ছিল 999 টাকা। 999। এখানে আমি স্টার্টার ইনডেট দিব না। তারপরে এখানে এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য আমরা এখানে মেটা টাইটেলটি দিচ্ছি। আপনারা মেটা ট্যাগ ডিসক্রিপশন এবং মেটা ট্যাগ কিওয়ার্ড এগুলি অবশ্যই দিবেন। এগুলি দিলে যেটা হবে, আপনার গুগলে এসইও র্যাঙ্কটা ভালো হবে। আর এখানে মডেল নাম্বারটি দিতে হবে। একটু আগে যে আমরা গতবার ইরর খেয়েছিলাম,
এটার মডেল নাম্বারটা হচ্ছে আচ্ছা, আমি এখান থেকে কপি করে আপাতত দিচ্ছি কিছু একটা। এই দেওয়ার পর আমি এটাও সেভ করছি। হ্যাঁ, আমাদের আচ্ছা, আমি ফটো অ্যাড করতে ভুলে গেছিলাম, আমি ইমেজটি দিচ্ছি এবার এখান থেকে। এই যে মাই ইমেজ, এখান থেকে এটা হচ্ছে আমাদের, এটা কোন প্রোডাক্টটি, এটা হচ্ছে, আমি একটু এখানে দেখি এটা কোন প্রোডাক্টটি ছিল। জিওজি রেইনবো। তাহলে এখান থেকে এই যে এইটি, এই জন্য খুঁজে পাচ্ছিলাম, তো এখান থেকে এই এটা অ্যাড হয়েছে। এবার আরও একটি অ্যাড করছি। আমি প্রথমটি এখানে সিলেক্ট করছি এবং আরও একটি এখান থেকে অ্যাড করছি। আমাদের যদি কোনো ভিডিও থাকে, ভিডিও লিঙ্ক থাকে ইউটিউবে, তাহলে এখানে আমরা ইউটিউব অথবা ফেসবুকের ভিডিও লিঙ্কটি এখানে চাইলে দিতে পারবো। তো আমি অ্যাড করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি প্রোডাক্টটি। তো এই হচ্ছে দ্বিতীয় প্রোডাক্টটি, দেখি সাইটে আসছে কিনা। হ্যাঁ, এখানে সাইটে চলে আসছে। এই যে পপুলার প্রোডাক্ট এখানে চলে আসছে অলরেডি। তো আমি আপাতত দুইটি অ্যাড করে দেখালাম এবং বাকিগুলি আমি অ্যাড করছি। তো ভিডিও যেহেতু লম্বা হয়ে যাবে, তো ওইগুলি আমি অফলাইনে অ্যাড করে এরপরে এরপরের লেসনে আমি আপনাদের ক্যাটাগরি অ্যাড করে দেখাবো।